বেতন স্কেল ১০ম গ্রেডে করা সহ ৩ দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষকরা। দাবি অনড় থেকে তারা বলছেন, তৃতীয় শ্রেণীর বেতনে প্রথম শ্রেণীর শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়। অনতিবিলম্বে দাবি না মানা হলে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা। এছাড়া সারা দেশে অনির্দিষ্টকালের জন্য চলছে কর্মবিরতি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের এ দাবি আদায় হলে তারা শুক্র শনিবার পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি নিরসনের আশ্বাস দেন তারা। এ নিয়ে বিকেলে শিক্ষকদের এক প্রতিনিধি দলের সঙ্গে অর্থ সচিবের আলোচনার কথা রয়েছে। আমরা 10ম গ্রেড চাই, আমাদের সেটা প্রাণের দাবি। দ্বিতীয়টা হচ্ছে 10 বছর পূর্তিতে এবং 16 বছর পূর্তিতে আমাদের উচ্চতর গ্রেড এবং 100% অর্থাৎ 100% আমাদের পদোন্নতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। আমাদের রক্তে আগুন লেগে গেছে, রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা আমাদের দাবি আদায় করা ছাড়া আমরা এই শহীদ মিনার ছেড়ে যাব না। এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং চাঁদপুর সদরে আছেন সহকর্মী ফারুক আহমদ। আমরা শুরুতে যাচ্ছি শহীদ মিনারে সামিয়ার কাছে। দাবিতে চলছে তৃতীয় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, সহকারী শিক্ষকদের কর্মসূচি। আমরা দেখাচ্ছি শহীদ মিনারে কিন্তু তারা জড়ো হয়েছেন। গতকালকে শিক্ষকদের সাথে যে সরকারি কর্মকর্তারা আছে তাদের কিন্তু একটি সভা হয়েছিল, আলোচনা সভা, কিন্তু সেখানে কোনো ফলপ্রসূ উদ্যোগ না পেয়ে কিন্তু সমাধান না পেয়ে কিন্তু তারা আজও আসলে রাজপথে অবস্থান করছেন এবং তাদের দাবিতে তারা অনড় থেকেছেন। তারা আসলে বলছেন 3 যে দফা আছে তাদের বেতন স্কেল বৃদ্ধির পাশাপাশি তাদের সুযোগ সুবিধা এবং পদোন্নতির যে কথাটি আসলে তারা করছেন সেই দাবিগুলো কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এবং স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু ভরে উঠেছে। পাশাপাশি জানিয়ে রাখি চলছে তার প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আসলে ক্লাসে এসেও ফিরে যাচ্ছেন, কারণ শিক্ষকদের এই কর্মসূচির ফলে তারা কিন্তু আসলে পাঠ দানে আসলে বিঘ্ন ঘটেছে। আমরা দেখছি তাদের পূর্ণ দিবস কর্মবিরতি যে কর্মসূচিটি আছে সেটাও কিন্তু আসলে চলছে। সারা দেশেই এতে কিন্তু ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা, যেহেতু সামনের মাসেই আসলে ফাইনাল পরীক্ষা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদের। তাই অভিভাবকরাও বেশ বিভ্রান্তিতে পড়েছেন আসলে এই মুহূর্তে তারা কি করবেন। তবে শিক্ষকরা যেটি আশ্বাস দিচ্ছেন সেটি নিয়ে একটু বলতে চাই। তারা বলছিলেন যে এই যে গ্যাপটি এখন পড়ছে শিক্ষার্থীদের সেটি কিন্তু আসলে তারা পরবর্তীতে পুষিয়ে দিবেন। শুক্রবার অর্থাৎ বন্ধের দিনগুলো যেটি আছে শুক্র এবং শনিবার তারা পাঠদান করবেন। এর ফলে শিক্ষার্থীদের এখন যে ভোগান্তিতে পড়ছেন সেটি সমাধান করা সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আজ বিকেলে কিন্তু শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কিন্তু সরকারি অফিসে যাবেন এবং সেখানে অর্থ মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক রয়েছেন। সেখানে আসলে তারা আলোচনা করবেন, আজকের দিনে তারা আলোচনা করবেন কিভাবে আসলে এই গ্রেডের উন্নতি করা সম্ভব এবং 10ম গ্রেডে উন্নতি হবে কিনা সেটি কিন্তু আসলে জানা যাবে। এর পরবর্তীতে আসলে পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। ঠিক আজকের যে মিটিংটি রয়েছে সেই মিটিংয়ের মাধ্যমে কিন্তু আসলে জানা যাবে তাদের পরবর্তী কর্মসূচি কী হতে চলেছে। এই আন্দোলনের ফলে সারা দেশে আসলে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি সেটি ব্যাহত হচ্ছে এবং আমরা এখন চলে যাব চাঁদপুরে। সেখানে থেকে জানবো, সহকর্মী আছেন আমাদের আরেকটি, সেখান থেকে জানবো শিক্ষার্থীদের ভোগান্তির আসলে কি অবস্থা। রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক শিক্ষকদের যখন বড় একটা অংশ সেখানে আন্দোলনরত, তারই একটা অংশ কিন্তু আবার আছেন কর্মস্থলে। অর্থাৎ চাঁদপুরের যে 12 শতাধিক শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার যে প্রায় 8,500 শিক্ষার্থী আছে তাদের একটা শিক্ষকদের একটা বড় অংশ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা ঢাকায় থাকলেও কিন্তু অনেকে কিন্তু এখন কর্মস্থলে অবস্থান করছেন। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর উপজেলার পূর্ব তর্পচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি লক্ষ্য করেছি যে এখানে যেই শিক্ষকরা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন ঢাকায় তারা আন্দোলনে যোগ দিয়েছেন, আর অন্য যে শিক্ষকরা আছেন তারা এই মুহূর্তে কর্মবিরতি পালন করছেন। শুধুমাত্র তারা শ্রেণীকক্ষে অবস্থান করে তারা যে রুটিন কাজগুলো আছে সেগুলো করছেন। আরেকটি চিত্র যদি বলি যে চাঁদপুরের যেই সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এখানে যে শিক্ষার্থীরা আছে বলা যেতে পারে যে 3.5 লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে এই চাঁদপুরের যে 12 শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আসলে সেই শিক্ষার্থীদের এখন বলা যেতে
যেতে পারে যে শিক্ষা জীবনটা একটু অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বলা যেতে পারে সামনে কয়েকদিন পরে কিন্তু বার্ষিক পরীক্ষা, আর সেই বার্ষিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের যখন এই অবস্থা, তখন আসলে শিক্ষকদের আন্দোলন চলছে। আর সেই আন্দোলনের কারণে এই যে আমরা যদি দেখাতে পারি যে এখানে একটি শ্রেণীকক্ষ আছে যেখানে কিছু শিক্ষার্থী তারা বসে আছে অথচ শিক্ষক নেই। এই মুহূর্তে আমরা দুপুর 12টায় কিন্তু আমরা দেখি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা মাঠ সমাবেশ হয় 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত। তারপর শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং 1ম থেকে 2য় শ্রেণী যারা আছে তারা কিন্তু তখন বাড়ি ফিরে যায়। আর এই পরিস্থিতিতে কিন্তু এখন বছরের শেষের দিকে এসে শিক্ষার্থীদের একদিকে অবস্থার অবনতি, অন্যদিকে শিক্ষকদের আন্দোলন, এই দুইয়ের মধ্যে কিন্তু চাঁদপুরের এই শিক্ষা ব্যবস্থা চলছে। এই ছিল আমার কাছে চাঁদপুরের প্রাথমিক শিক্ষকদের আন্দোলন নিয়ে সবশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম চাঁদপুর এবং তার আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।